চ্যানেলে ফেসবুকে দেয়, টিকটকে দেয়, সামান্য কয়টা ডলার কামানোর দান্দায় নিজের বউকে যারা ব্যবসায়িক পণ্য বানিয়েছে এরা হলো পুরুষ নামের কলঙ্ক। আছে না এরকম? যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে ওই পুরুষকে দাইয়ুস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে 4 জন পুরুষ দায়ী। জুড়ে বলেন কয়জন পুরুষ দায়ী? এবার মিলান তো আপনাদের সাথে, আপনারা এই 4 জনের বাইরে আছেন নাকি? 1 নাম্বার হলো তার স্বামী, স্বামীর কারণে বউ বেপরদা হতে পারে। 2 নাম্বার পিতা, বাপের কারণে ঘরের মেয়ে বেপরদা হতে পারে। 3 নাম্বার বড় ভাই, বড় ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপরদা হতে পারে। 4 নাম্বার বড় ছেলে, বড় ছেলে যদি দায়িত্বশীল না হয় ওই ঘরের অনেক নারীরা বেপরদা হয়ে যেতে পারে। আমি সহ আমরা সবাই 4 শ্রেণীর বাহিরে না ভিতরে? তাহলে বলেন তো আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই? পর্দায় রাখবেন তো? কারণ পর্দার শিক্ষা আছে কোথায়? নামাজে। আছে কোথায়? 7 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়। নামাজ এটা আমাদের বাংলাদেশি আমলটা কিছু কিছু মসজিদে আছে। একামত হয় না? একামত হয় কিনা? আল্লাহর নবী তো একামতের পরে সাহাবীদের দিকে মুখ করে বলতেন ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম ওয়াতারাসু ওয়াসুদ্দুল খালাল ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। হজ করেছেন, ওমরা করেছেন, মক্কা মদিনায় নামাজ পড়ছেন, এমন কেউ আছেন? আল্লাহ তোমার কত বান্দা যেতে পারেননি, আল্লাহ সবাইকে তুমি হজ আর ওমরা নসিব করে দিও। দেখবেন ওখানে এগুলো বলে। বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে, অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন, মোবাইল বন্ধ রাখুন, বলে না? কাতার সোজা করতে বলে। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে যদি এই প্যান্ডেলে নামাজ এখন দেখেন এলোমেলো হয়ে, কিন্তু যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত আরম্ভ হবে, এরকম আমরা কি অগোছালো থাকবো না সবাই শৃঙ্খলাবদ্ধ হব? তাই নামাজ আমাদেরকে কি শেখালো? নামাজের বাইরে শৃঙ্খলা আছে। হারি বাঙালি রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও। রাস্তায় দেখবেন মোটর সাইকেল বাস ওভারটেক করে, মোটর সাইকেল প্রাইভেট কার ওভারটেক করে। আমি আমার ভাষায় কি বলি, মরণের খায়েশ জাগলে মানুষ এমনি করে। তোমার 2 চাকার গাড়ি নিয়ে তুমি 4 চাকার গাড়িকে ওভারটেক করো, তোমার তো মরণের খায়েশ জাগছে। তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত। আশ্চর্যের ব্যাপার হলো ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায়। শৃঙ্খলা না বিশৃঙ্খলা? বলতে হবে শৃঙ্খলা না বিশৃঙ্খলা? যান কোথাও বলেছে একটু লাইন ধরেন, বলে সোজা হন, তারা বাঁকা হয়ে থাকবে। এয়ারপোর্টে পাইলট ককপিট থেকে বা কেবিন ক্রু বলেন, বিমান ল্যান্ডিং এর পরে সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না। হায় রে বাঙালি, কি এর থামাথামি! সিট বেল্ট খুলে তারা নেমে লাগেজ খোলাখুলি আরম্ভ করে দেয়। এই হলো তাদের স্বভাব। নামাজের ভেতরে শৃঙ্খলাটা ঠিক আছে, বাহিরে আছে? জোরে বলেন, বাহিরে আছে? নাম্বার কয়টা গেল? 7টা গেল। নাম্বার 8 নাম্বার, নামাজ আমাদেরকে, এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ, মনোযোগ থাকবে তো। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে একজন নেতা লাগে না? নেতার আরবি কি? নেতার আরবি কি? ইমাম। নেতার আরবি কি? ইমাম। নামাজে কার নেতৃত্বে নামাজ হয়? ইমাম। তিলাওয়াত সহি না, ভালো আলেম না, যোগ্যতা নেই, এমন ব্যক্তির পিছনে কি এই নাগডেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে? বোঝা গেল আপনারা সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন
নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে, ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই। জোরে বলেন। আমরা কি করলাম? আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজে মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই, এই ক্ষেত্রে সচেতন আছি, কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সৎ আমানতদার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে স্বাধীনতার পর থেকে 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছে বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি নাম্বার 9, নামাজের 9 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শিখায়। নেতার আনুগত্য। জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লি অনুসরণ করে কাকে? ইমাম সাহেব রুকুতে গেলে মুসল্লি কি সাজদায় যায়? মুসল্লিও কোথায়? সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে। এই নামাজ, এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে। আল্লাহ কত সুন্দর করে শিখালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়া। সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত, জোরে বলেন, শর্ত। পৃথিবীতে শর্তহীন ভাবে একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের। এখানে কোনো কন্ডিশন নাই, এখানে কোনো শর্ত নাই। আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরে ওয়া উলিল আমরি মিনকুম, এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর রাসূলের অনুসরণ করে, আল্লাহ আর রাসূলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে। এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব। অনুসরণ করতে হবে। যদি নেতা সঠিক হয় সেই নেতার আনুগত্য করতে হয়। এই শিক্ষাও নামাজের ভেতরে আছে না নাই? 10, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। নামাজে ইমাম সাহেব আমার দিকে তাকান, শুরু করছেন, আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। অজপাড়া গায়ের মানুষ যে মাদ্রাসায় যায় নাই সেও লুকমা মারবে, হুজুর হয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব ভুল করলে পিছন থেকে লুকমার মাধ্যমে প্রতিবাদ আছে না নাই? জোরে বলেন। এই শিক্ষা নামাজের বাইরে আনতে হবে। নেতৃত্বে থাকা লোকজন যদি ভুল কোনো সিদ্ধান্ত নেয় প্রতিবাদে গর্জে উঠতে হবে। গত 2 দিন আগে উপদেশটা এখন সস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? সস্তা হয়ে গেছে না? বিপ্লবের চেতনা ব্যাহত হয়ে যাচ্ছে। যেখানেই বিশ্বাসঘাতকতা হবে সেখানে এই বাংলাদেশের 18 কোটি দেশপ্রেমিক মানুষকে প্রতিবাদে গর্জে উঠতে হবে। এটা নামাজের শিক্ষা। কিসের শিক্ষা? আপনার ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন না পিছন থেকে, না চুপচাপ থাকেন? তাহলে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষাও নামাজের ভেতরে। এক নামাজের ভিতরে কত শিক্ষা চিন্তা করেছেন? আল্লাহু আকবার। 11 নম্বর, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষাও দেয়। ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন 1 বার 2 বার 3 বার শুনে না, তখন কি রাখবেন না পিছনে টান দিয়ে নিয়ে আসবেন? টান দিয়ে নিয়ে চলে আসবেন। ঠিক তেমনি সংশোধনে দেওয়ার পরেও কথা যদি না মানে সেই ভুল এবং বিপদগামী নেতৃত্বকে অপসারণ করে দিতে হয়। এটাও নামাজের শিক্ষা। 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? বলবেন হুজুর কেমন শিক্ষা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে লম্বা নামাজ হলো ফজরের নামাজ।
ঠিক না? আর সারা বছরের মধ্যে লম্বা নামাজ হয় একটা মাসে, সেই মাসের নাম কি? কি সবর! শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি দৌড় মারে? দৌড় মারে থাকে। এই ধৈর্যটা নামাজের বাহিরেও নিয়ে আসতে হবে। আমার দেশের অনেক মানুষ অধৈর্য, যেমন এখানেও অধৈর্য আছে। ওই যে দেখেন অধৈর্য হয়ে গেছে বসতে বসতে। তো ধৈর্য এটা বড় গুরুত্বপূর্ণ গুণ। মুমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য। তার জীবনে বহু বালা মুসিবত আসবে, দুঃখের সময় আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে। সর্বাবস্থায় দুঃখ মুসিবতে বিপদে কষ্টে পড়ে গেলে সবর করতে হবে আর ভরসা করতে হবে যার উপরে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এই তো আর 3টা পয়েন্ট আছে, শুনেন না। শেষ ভালো যার, সব ভালো। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজে ভুল টুল যদি হয়েও যায়, এই ভুল নামাজকে শুধরাবার একটা সিস্টেম আছে। সাজদায়ে সাহু দিলে যেমন নামাজটা আবার ঠিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনে ভুল হতে পারে, আমার আপনার জীবনে অপরাধ হতে পারে, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, ভুল তো হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল হয়ে গেলে, ওই যে নামাজে যেমন ভুল হয়ে গেলে সাহু সেজদা দিয়ে নামাজটাকে ঠিক করা যায়, ঠিক তেমনি নামাজের বাহিরে আমাদের জীবনের কোথাও কোনো ভুল হয়ে গেলে জীবনটাকে সংশোধন করার জন্য তাওবার পথ খোলা আছে না নাই? তাওবা ইস্তেগফারের পথ খোলা আছে। গুরুত্বপূর্ণ একটা আমল শিখে যান। আমার আপনার নবীর জীবনে তো গুনাহের কোনো ছিটা ফোটাও নাই, আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন। এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার। 2 হাদিসের সমন্বয় করে আমরা বলতে পারি আল্লাহর নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন দেখি, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে নাকি? তো যার জীবনে গুনাহ নাই তিনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন 70 থেকে 100। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এখন উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, নবীর জীবনে গুনাহ নাই, উনি তওবা করেন 70 থেকে 100 বার, আর আপনার জীবন গুনাহে পরিপূর্ণ, আপনি প্রত্যেক দিন ইস্তেগফার করেন কয়বার? এখন আর জবাব দেওয়া লাগবে না, চুপচাপ থাকেন। করি আমরা। আজকে একটা আমল নিয়ে যান, সারাদিন যত গুনাহ হয়, যত পাপ হয়, এই গুনাহ আর পাপগুলো আল্লাহ যেন মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেক দিন ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করব। মা বোনরাও শোনেন, যখনই আমরা সময় পাবো আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। এটা পড়া কি আপনার জন্য কষ্ট হবে নাকি? তাহলে একবার সবাই আমার সাথে বলেন, জুড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ পড়লেন, আল্লাহর নবী বলেছেন কেউ যদি গুনাহ মাফের জন্য, কেউ যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তওবা করে বিশুদ্ধ মনে এই ইস্তেগফারের বাক্য আস্তাগফিরুল্লাহ যদি একবার পড়ে, আস্তাগফিরুল্লাহ যখন সে উচ্চারণ করে, তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। তাহলে একটা আমল শিখে যান বাবা, প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে 70 বার, পারলে 100 বার করবেন। তো আল্লাহ তৌফিক দেন। নামাজের 14 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। কিভাবে? নামাজের চক্ষু নিয়ন্ত্রণ আছে। কেউ কি নামাজে দাঁড়ায় এভাবে আল্লাহু আকবার এমন করে? চক্ষুটা থাকে কোথায়? সাজদার স্থানে। হ্যাঁ, কেউ কেউ করে। আমি একবার আসরের নামাজে ঢুকছি এক মসজিদে, তাকবীরে উলা ছুটে গেল, ওযু করে আসতে আসতে এসে দাঁড়াচ্ছি নামাজে, আমার পাশের মুসল্লি আমার দিকে এমনি তাকাইছে। আমি বুঝছি এই মুসল্লির কোনো খুশু। আমি ওনার মাথাকে ধরে বললাম, আমার দিকে না, ওই দিকে তাকান। এরকম আছে না নাই?
যুবক ভাইয়েরা উত্তর দেন, আমার বুড়া বাবাদের যৌবন নাই, চলে গেছে। আপনারা উত্তর দেন, নামাজের চক্ষুটাকে হেফাজতে রাখি, আমরা ডানে বামে তাকাই না, সাজদার দিকে তাকাই। ভাই গো, এই শিক্ষাটা নামাজের বাইরে নাই কেন? নামাজের বাইরে রাস্তাঘাটে চলার সময় যে জরিনা সকিনা হাঁটে, তখন জরিনা সকিনার দিকে চক্ষু যায় কেন? চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরে আল্লাহ নারীদেরকেও বলেছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী হোক পুরুষ হোক, তারা যেন পরনারী আর পরপুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে। হুকুম কার? আল্লাহর নবী আসাদুল্লাহিল গানিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, তুমি দৃষ্টির পরে দৃষ্টি দিও না। যদি কোথাও ভুলবশত একবার দৃষ্টি চলে যায়, আবার তাকায়ও না। কারণ কারণ হলো, প্রথম দৃষ্টিটা হলো তোমার, এটা ক্ষমার যোগ্য। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা। প্রথমটা তোমার, এটা ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টা আর ক্ষমার যোগ্য নয়। এবার এই ওয়াজ শুনে যুবকরা যেন আবার এই ফজিলত মনে না করে, হুজুর প্রথমবার যেহেতু সুযোগ আছে, জায়েজ আছে, তাকায় নিব। এটা বলা হয়েছে ভুল বশত। জোরে বলেন, কি বশত? এই যে মোবাইল আমার ভাইদের কলিজার টুকরা যুবক ভাইদের চরিত্র নষ্ট করার এক চরিত্র বিধ্বংসী উপাদান। ইউটিউবে একটা ভালো ওয়াজ শুনবেন, ইউটিউবে ভালো ওয়াজ শুনলে দেখবেন নিচে খারাপ ভিডিও চলে আসতে, খারাপ এড আসতে পারে। আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করবেন, আপনি এটা স্কিপ করে চলে যাবেন, চোখের হেফাজত করবেন। এমনকি মন যেটা চাইবে সেটা দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা কথা বলেছেন, কত না চমৎকার করে তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো, মানুষ চক্ষু দিয়ে দেখে হৃদয়ের আয়নায় সেটা ভাবতে থাকে, ভাবতে ভাবতে তারপরে সে খারাপের দিকে ধাবিত হতে পারে। আর যদি কেউ চোখের হেফাজত করতে পারে, গুনাহ থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? 15 সর্বশেষ, এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। কথায়ও তো আছে, শেষ ভালো যার সব ভালো। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, তাই না? বেশি কষ্ট পাইছেন? মনে থাকবে আপনাদের কথা, আপনারা খুব ভালো মানুষ। এত নীরবতা সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যে যথেষ্ট ভদ্র মানুষ তার প্রমাণ দিয়েছেন। খুব নীরব আপনারা, খুব নীরব আপনারা। আপনাদের এই ভদ্রতা আমার আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আকরামাকুমুল্লাহু জামিআন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেন। 15 এবং সর্বশেষ হলো, নামাজ আমাদেরকে কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। কুরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয়। নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত, বা নামাজের মধ্যে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন? জোরে বলতে হবে, কয়টা? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ নামাজ আরম্ভ করে বুখারী শরীফ পড়া আরম্ভ করেন, আল্লাহু আকবার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মানুষ ভাববে হুজুর পাগল হয়ে গেছে, বলবে না? কারণ নামাজে একটা কিতাব থেকে তিলাওয়াত হয়, সেই কিতাবের নাম কি? এই শিক্ষা নামাজের বাইরে আনেন। নামাজে যেমন মুসলমান এক কিতাব তেলাওয়াত করে, মুসলমান নামাজের বাহিরে এক কিতাবের আইন মেনে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে। এটা নামাজের শিক্ষা। এটা কিসের শিক্ষা? এখন জুলাই আগস্টের পরে শোনা যাচ্ছে, সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস, সবাই ইনসাফ চায়। আপনারাও চান কিনা? এই ইনসাফ কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব? জোরে বলেন, সম্ভব? এটার জন্য দরকার আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন। আর আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন শুধু ওয়াজ করে, নসিহত করে হবে না, বরং এই রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় কুরআনওয়ালা লোকদেরকে দায়িত্বে বসিয়ে দেওয়ার জন্য মানুষকে সেই প্রচেষ্টা চালাতে হবে। এই লক্ষ্যে পাবনার মানুষ কি কাজ করবে? আগামীর বাংলাদেশে কোরআনের প্রতিনিধি, ইসলামের প্রতিনিধি আমরা জায়গায় জায়গায় সেট করার জন্য আমরা কি সবাই কাজ করব? সবাই রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করে। নামাজের কয়টা শিক্ষা বললাম?
এই 15টা শিক্ষা আপনারা বলেন। অনেক শিক্ষা আছে বলতে গেলে, এটা ধারাবাহিক 3 দিন 4 দিন বললে, 15টা একটু সংক্ষেপ করে বললাম। এই 15টাও যদি আমরা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মেনে চলার, আমল করার তৌফিক দান করেন।